করে গো। আর গৌতম মার জন্য ফ্যান গিফট করেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো আজকের ওয়েদারখানা তোমাদেরকে আগে দেখাই। দেখো কি সুন্দর রোদ উঠে গেছে, কিন্তু আজকে কিন্তু আমাদের কোনো কাজ নেই, কারণ আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা যাব আমার বাপের বাড়িতে। কিন্তু এমনই কপাল, কালকে এত পরিমাণে সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে যে কালকে গৌতম মার্কেটে যেতে পারেনি। আর আজকে সকালবেলা আমাদের যাওয়ার কথা ছিল ওই বাড়িতে, কিন্তু আজকের মালের একটা মানে অর্ডার এসছে শিয়ালদাতে, মালটা দিতেই হবে। মানে এমনই অবস্থা যে আজকে না দিলে হবেই না। তো সেজন্য গৌতম এখন যাবে মার্কেটে, ওর জন্য দেখো রেডি হচ্ছে। কি গো সকালে তুমি মার্কেটে যাচ্ছ? কি করবো, সকালে যদি না যায় তাহলে ওদিকে আবার দুপুরের খাওয়া হবে। দুপুরের খাওয়া হবে না বলে। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে মানে এমনই অবস্থা যে না গেলেই নয়, সেজন্য ও এখন যাবে মার্কেটে, গিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবে। আর আমি আর পুচকু তাড়াতাড়ি বেরিয়ে যাব। জামাই গিয়ে পৌঁছাচ্ছে না পৌঁছাক, মেয়ে আর নাতনি গিয়ে কিন্তু অবশ্যই বাড়িতে পৌঁছে যাবে। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে যে সারাদিনের কি কি হতে চলেছে আমাদের ওই বাড়িতে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত ও বেরিয়ে যাক, আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গৌতম তো মার্কেট থেকে এসে যাবে, তো আমি আর পুচকু এখন যাই আস্তে আস্তে করে টুকটুক করে দেখি কতদূর কি হলো। আর এই দেখো আমার পাখিও কিন্তু রেডি হয়ে গেছে। টাটা। তো চলো টাটা, আবার দেখা হবে পরে। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? অনেকদিন পরে আবার শাড়ি পরলাম। তো যাই হোক, টাটা। তো দেখো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি। আর তোমরা তো সবাই জানো আমার বাপের বাড়ি খুব কাছাকাছি, তাড়াতাড়ি চলে এসেছি। শুধু একটু সমস্যা হয়েছে, এখানে রাস্তাটার যে অবস্থা পুরো জলে পুরো ভর্তি। তো যাই হোক না কেন, আমি তো চলে এসেছি। আর এদিকে আমার মার অবস্থা দেখো না, রান্না বান্না করে যাচ্ছে, এদিকে আমার বোন কাজ করছে, আর এদিকে আমার পাখি দেখো এসে মাত্র নতুন জামাও পরে নিয়েছে। তুমি নতুন জামা পরেছো? বড় জামা পরেছো? ওই দেখো ওই দেখো, ওরে বাবা রে বাবা। তো এই জামাটা মা ওকে দিয়েছে, প্যান্ট দিয়েছে, আমার নাইটি, গৌতমের জামা প্যান্ট সবই নিয়ে এসছে। সব তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আপাতত চলো দেখি সকালে কি রান্না বান্না করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরে কি কি মেনু হচ্ছে সবই শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো এই একটা হচ্ছে আমার কুর্তি, ঠিক আছে? এটা 3 পিসের একটা সেট। এই হচ্ছে জামাটা এত সুন্দর, গরমে পরার জন্য একদম বেস্ট। আর তার সাথে হচ্ছে এই যে ওড়না, এটা ওড়নাটা খুললাম না, ঠিক আছে? আর তার সাথে আমার জন্য আরেকটা নিয়েছে, সেটা হচ্ছে এই দেখো এই নাইটিটা, কাপ্তান নাইটি এগুলোকে বলে, তোমরা তো সবাই জানো। তো আমাকে এত বছর ধরে আমাকে এই বাড়ির থেকেই নাইটি পাঠায়, আর আমি এই বাড়ির নাইটিই পরি। আমি এখনো শ্বশুর বাড়ির থেকে এখনো পর্যন্ত কোনো নাইটি কিনিনি। আমার মাই যত নাইটি পাঠায়। তো এই নাইটা, এরকম নাইটি আমার একটাও ছিল না, সেজন্য কালকে কিনে নিয়েছে। নাইটিটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর সত্যি কথা আমার এরকম নাইটি একটাও নেই, যেটা আরো পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার পাখিটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার পাখির জামা, খুব সুন্দর, আমার পাখির খুব পছন্দ হয়েছে জামাটা, ওই জন্য পরে একটু ঘুরে টুরে নিল, তোমাদেরকে দেখালাম। ও জামাটা একটু বড়, একটু মারতে হবে। আর তার সাথে কিনেছে দুটো সুন্দর প্যান্ট। ও দেখো এই প্যান্টগুলো কি দারুণ, পুরো প্রজাপতির মতো, ওরা যেরকম উড়বে। এই প্যান্টগুলো কিনেছে, গরমে তো সবসময় তো আর জামা পরিয়ে রাখা সম্ভব হয় না, আর যদি কোথাও ঘুরতে টুরতে যাই সেজন্য। তো এই হচ্ছে আমাদের কেনাকাটি। আর আমার মার জন্য গৌতম কি নিয়ে আসে সেটা আমি নিজেও এখনো যাই না, কারণ ও মার্কেটে গেছে, ওখান থেকে আসার সময় করে নিয়ে আসবে। তো সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব। আর খাওয়া দাওয়ার কি হচ্ছে সেটাও শেয়ার করব। আগে চলো জামাটা ছেড়ে নিই, কারণ আমি শাড়ি পরি না, অনেক দিন হয়ে গেছে শাড়ি পরে এসেছি, প্রচন্ড গরম লাগছে। তো চলো টাটা, পরে দেখা হবে। ও আর তোমাদেরকে তো আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা এই দেখো জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের জন্য মায়ের গেঞ্জিটা নিয়ে এসছে। গৌতমের যেহেতু এক্সেল সাইজের লাগে, গেঞ্জিটা দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো। আর এদিকে নিয়ে এসছে কিন্তু একটা জিন্সের প্যান্ট। আমার বোন নাকি বলছে এটা নাকি ছাপড়িদের মতো লাগছে, কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা বলো তো একবার। আর এখানে যদি আমার জন্য দেখো আর একটা জিনিস নিয়ে চলে এসছে, শুধু নাইটি না, এখানে আমার জন্য একটা 3 পিস নিয়ে চলে এসছে। এটা হচ্ছে 3 পিসের একটা প্যান্ট, আর তার সাথে রয়েছে ওড়না, আর তার সাথে রয়েছে জামা। আর এই দেখো জামাটা কি সুন্দর, আমার তো জামাটা খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ জামাটা একটু বড় ঠিকই, আমার গায়ে একটু মারতে হবে। আর গরমের মধ্যে তো এই কটনের জামাটা জাস্ট দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো জামাইয়ের তো পাত্তা নেই, মনে হচ্ছে মেয়ে ষষ্ঠী হচ্ছে আজকে। মেয়ে এসছে, মেয়েকে সব
গুছিয়ে গেছি, খেতে দিয়ে দিয়েছে। তো এটা এখন পাওয়ার কথা ছিল গৌতমে, কি আর করা যাবে, ও তো এসে পৌঁছায়নি, তো এখন আমিই খাচ্ছি। তো দেখো আজকে কিন্তু পরোটা করেছে মা, ঠিক আছে, পরোটাটা করেছে তার কারণ রয়েছে, সেটা হচ্ছে গৌতমেরই জন্য, কারণ ও এমনি সময় মা লুচি টুচি করে, কালকে বললো মাকে বলবে পরোটা করতে, আমি পরোটা খাবো, সেই জন্য পরোটা করেছে। পরোটার লোক এখন শিয়ালদাতে, যাই হোক পরোটা করেছে, তার সাথে করেছে কাশ্মীরি আলুর দম, 2 রকমের মিষ্টি, আর এখানে আম কেটে দিয়েছে। আর এখন আমার বাবা কাটবে আমার ফেভারিট ফল, আমার সব থেকে ফেভারিট ফল কাঁঠাল। কাঁঠাল যে আমার কি পছন্দ, এই একটা গোটা কাঁঠাল করে আমি একাই খেয়ে নিতে পারবো, আমার কোনো সমস্যাই হবে না। তো তোমরা কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর কারা কারা আজকে জামাই ষষ্ঠী খেতে গেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। এটা তো সকালে শুরুটা করলাম, এখন দুপুরের যে কি কি মেনু হবে সেটা সব কিন্তু তোমার সাথে শেয়ার করো, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। টাটা। তো দেখো ফাইনালি 2:30টার সময় তোমাদের জামাই এখন এসে পৌঁছেছে, ঠিক আছে। আমরা চলে এসেছি সকাল 8টার সময়, আর তুমি 2:30টার সময় আসলা। কাজ ফার্স্ট। আর সকালবেলার খাবার এখন মা দিচ্ছে, এই যে নিয়ম এতক্ষণ ধরে আমার মা পুরো না খেয়ে রয়েছে, এখন এই নিয়মটুকু না পালন করে তো হবে না, তো এখন এগুলো একটু দিয়ে নিক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া চালু হবে। গিফটটা দেখাবে না? দেখাবো তো। তো এই যে এখন মা দিচ্ছে ওকে গিফট, একটা তো গেঞ্জিটা পরে নিয়েছে, জিন্সের প্যান্টটা দিয়ে দিল, ঠিক আছে। আর গৌতম মার জন্য ফ্যান গিফট করেছে, মনে হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে। এইবার কে প্রণাম করে গো? ওকে ডান। আসলে মেন ব্যাপার হচ্ছে এই বছর মাকে শাড়ি দিইনি, কারণ মা না ওখানটাতে রান্নার ওখানটাতে কাজ করতে খুব অসুবিধা, আমাদের বড় একটা ফ্যান রয়েছে কিন্তু ওটা চালালে আর রান্না বান্না কিছু করে না, খুব অসুবিধা, ওই জন্য ছোট থেকে ফ্যানে দিয়েছে যাতে কাজও করতে পারে, রান্নাও করতে পারে, কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো চলে এবার দুপুরের খাওয়া দাওয়া করতে আসে। এটা তো সকালেরটা গেল, এখনো সকালেরটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি, মানে এখনো আমরা যেটা খেয়েছিলাম আর কি, আলুর দম করেছে, পরোটা করেছে, ওগুলো তো এখন আর খাওয়ার টাইম নেই, টাইম ওভার হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়াটা একবারে যাবে, আর ওইগুলো বাড়িতে প্যাক করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারপরে খাবে, ঠিক আছে, রাত্রে। ওই তো ঠিক আছে। তো চলো তোমাদের সাথে এখন দুপুরের মেনুটা শেয়ার করি, ঠিক আছে। তো দেখো ফাইনালি কিন্তু যেহেতু এখন 2:45 বাজে, অনেকটা লেট হয়ে গেছে, তো এখন মা কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে জামাই ষষ্ঠীর স্পেশাল দুপুরের মেনুটা শেয়ার করে নিই, ঠিক আছে। তো দেখো এই যে জামাই বসে পড়েছে, আর তার সামনে এই যে হচ্ছে মেনু, এখানে রয়েছে ভাত, এই এটা কি বলে, চিপস, আলুর চিপস, এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা, এটা রয়েছে কচুর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে রয়েছে ভেজ ডাল, এখানে রয়েছে সর্ষে ইলিশ, এখানে রয়েছে খাসির মাংস, চাটনি, স্যালাড। খাসির মাংস বলতে নেই, মাটন বলতে, মাটন। ও আচ্ছা মাটন, এটা হচ্ছে আমাদের স্পেশাল মাটন। আর তার সাথে রয়েছে পাঁপড়টা বের করে দেয়নি, কারণ যেহেতু হাওয়া চলছে নরম হয়ে যাবে সেজন্য। তো এই ছিল আমাদের আজকের মেনু। তো এমনি তো অনেকটা লেট হয়ে গেছে, আমার মা সে সকাল দিয়ে রান্না বান্না শুরু করছে, আমি বুঝতে পারছো। তো যাই হোক না কেন, আমাদের তো আজকে এটাই মেনু। তোমাদের কার কার কোথায় কোথায় জামা ষষ্ঠী খেতে গেলে আর তোমাদের কি কি মেনু হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমার কিছু বলার আছে বক্তব্য? না, ভিডিও কমপ্লিট হলে খাওয়া চলে যাবে, খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, চলো খাওয়া শুরু করো তাহলে। সবকিছু তোমার ফেভারিট আইটেম হয়েছে, ভেজ ডাল সব থেকে ফেভারিট, গৌতমের ডাল হলে আর কিচ্ছু চায় না, তাই তো। তো চলো আমাদের খিদে পেয়ে গেছে, পেট পুজোটা করি, টাটা।
তো দেখো খাওয়া দাওয়া তো দুপুরবেলা একদম জমজমাটি হয়ে গেছে। আর এদিকে কিন্তু গৌতম নিয়ে এসেছিল আইসক্রিম, তো আইসক্রিমটা কিন্তু অনেকেই খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। এখন মা বেড়ে দিচ্ছে গৌতমের জন্য, জামাই খাবে বলে কথা। এটা কিন্তু সেই কুলফি ফালুদা আইসক্রিম, যেটা আমার ফেভারিট ফালুদা, সেই ফালুদা ফ্লেভারের এটা আইসক্রিম। আর আইসক্রিমটা এত দারুণ খেতে, সে আর তোমাদেরকে কি বলো, তোমরা না খেলে বুঝতেই পারবে না। এই দেখো কি সুন্দর, দেখেছো পুরো ফালুদার ফ্লেভার কানা, ও কি দারুণ গন্ধটা দারুণ। দারুণটা, গন্ধটা দারুণ হয়েছে বলো, দাও একটু। আর খেতে কিন্তু সেই লেভেলের। তো চলো আজকে জামাষষ্ঠীর ভিডিওতে তো এই অবধি চললোই। আজকে ভাবছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু মা বলছে না বাড়ি যাবি না, বাড়ি যাবি না করছে। তো রাত্রিটুকু থাকবো, কালকে সকালে বাড়ি যাব। তো দেখা যাক রাত্রে কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো।